দুপুরের মেনুতে ছিল ভাত, পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা, পালং শাকের ভাজি, ডিম ভাজা, পেঁয়াজ আর কালো জিরে দিয়ে মুসুরির ডাল, পাঁপড় ভাজা। আমি যেভাবে রান্না করেছি আজ সেই ভিডিওই দেখাবো। চালিয়ে হাঁড়িতে জল দিয়ে দিয়েছিলাম, জল ফুটে গেছে। এবার দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর আলু। মুসুর ডাল ধুয়ে কৌটোয় দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ভাতের হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। ভাতের হাঁড়ির ঢাকা দিয়ে এবার সেদ্ধ করে নেব। ভাত হয়ে গেছে, ডালের কৌটো তুলে নেব আর ভাতের মাড় ঝরিয়ে নেব। হাঁড়ি থেকে আলু বার করে নেব। আলু ভাতে তৈরি করার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা নিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, লাল ভেজে নিয়েছি। এবার তুলে নেব, আলু তৈরি করে নেব। প্লেট বানানোর জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। দেবো অল্প লবণ, একটা ডিম ভেঙে নিয়েছি। এবার একটু ফেটিয়ে নেব। সরষের তেলের ওপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। এক পিঠ ভালো করে ভেজে নিয়ে আরেক পিঠ উল্টে দেব। এবার তুলে নেব। মুসুর ডাল করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিয়েছি, কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। ম্যাশ করে রাখা ডালে জল দিয়ে দিয়েছি। এবার কড়াই ঢেলে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। কিছুক্ষণ ফুটিয়ে নেব। মুসুর ডাল ফুটে গেছে, এবার নামিয়ে নেব। পালং শাকের ভাজি করার জন্য পালং শাকটি ধুয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। দিয়েছি সরষের তেল, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 4 কোয়া রসুন ছোট ছোট কুচিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, ভাজা করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। পালং শাক নাড়াচাড়া করতে করতে অনেকটা কমে গেছে আর অনেক জল ছেড়ে দিয়েছে। এখানে আমি আলাদা করে জল দেব না। এবার শাকটা সেদ্ধ করে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো রেখে দেব। 7 মিনিট পর ঢাকা খুলে দেব। পালং শাক সেদ্ধ হয়ে গেছে, শাক কমে গেছে। শাকের পরিমাণ বুঝে দেব লবণ, কালার আনার জন্য অল্প হলুদ গুঁড়ো। এবার ভালো মতো নেড়ে চেড়ে এবার গ্যাসের ফ্লেম হাই করে শুকিয়ে নেব। একদম ঝরঝরে করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পালং শাকের ভাজি। পাঁপড় ভেজে নেব। কড়াই সাদা তেল গরম করে নিয়ে দেব পাঁপড়। এভাবে খুন্তি দিয়ে ঘোরালে পাঁপড় মুড়ে যাবে না। আরেক পিঠ ভাজা করে নেব, তুলে নেব।